বিবাহ বহির্ভূত কোনো প্রেম ভালোবাসা হয় না, এগুলো হলো জেনা। আজ যুব সমাজ কি করে, বিকালবেলা দেখা হইলে বন্ধুর সাথে, বন্ধু ফুল কিনছিস নি আজকে, আমি তো দিয়ে আসছি। তখন বন্ধু কয়, আর আমি তো দেই নাই কাউরে, আমার তো ফুল দেওয়ার মতো কোনো লোক নাই, কারে দিব। আফসোস করে, সারাদিন আফসোস করতে করতে চিন্তা করে, আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায় আগামী বছর এই দিবস হওয়ার আগে একটা দুটি বেঁধে দিলাম ফুল দেওয়ার লাগে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার কাছেও না যেতে বলছে আল্লাহ তাআলা, জিনার কাছেও যায় না। আজকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে দেখলে দেখা যায় ক্লাস চলতেছে, অথচ ভার্সিটির আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে, মিনি রেস্টুরেন্ট, যতগুলো পার্ক আছে, পার্কে মানুষ বিকালবেলা সকালবেলা ঘুরতে যায়, অথচ ক্লাস চলতেছে। ওই সময় রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যায় না, চিলাপ লেকচার চলতেছে ভার্সিটির মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. وقال تعالى في كلامه المجيد: ولا تقربوا الزنا إنه كان فاحشة. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসলিম کرام, মুরব্বিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর অতিবাহিত হওয়ার পর পবিত্র দিন লাইলাতুল বরাত, শবে বরাত, লাইলাতুল নিসফ মিন শাবানে উপস্থিত করেছেন। হায়াত দিয়ে সুস্থতার সহিত আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই বরকতময় দিনে, এই বরকতময় দিবসে আমাদের হায়াতকে বাড়িয়ে এই পর্যন্ত আনছেন, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ।
এই দিনটা অনেক বরকতের দিন। 14 তারিখ দিবাগত রাত, আজকে দিন গিয়ে রাত্রে শুরু হয়ে যাবে লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত, বরকতময় রজনী। এর ফজিলত বয়ান করে শেষ করা যাবে না, কলমের কালি শেষ হয়ে যাবে, মুখের ভাষা শেষ হয়ে যাবে, কিন্তু ফজিলত বলে শেষ করা যাবে না। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা এমন কয়েকটা রজনী দিয়েছেন যা হাজার বছর, হাজার রাতের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আগেকার জামানার নবীর উম্মতদেরকে এরকম রজনী দেন নাই, এরকম দিন দেন নাই। তারা হাজার বছর হায়াত পাইত, হাজার বছর হায়াত পাইত, হাজার বছর আমল করত তারা। তো সাহাবা আজমাইন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার জামানার নবীর উম্মতেরা হাজার বছর হায়াত পেয়েছেন, 12 বছর, 14 বছর, 2000 বছর হায়াত পেয়েছেন। তারা আল্লাহ তাআলার ইবাদত বেশি করে করতেন। আর আমাদের হায়াত তো মাত্র 50 বছর। এই হায়াতের ভিতরে আমরা নেক আমলই করব, ঘর সংসারই করব, ছেলে মেয়ে লালন পালনই করব, না দুনিয়ায় করব, না আল্লাহর ইবাদতই করব। সাহাবাদের মনে কষ্ট। তখন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরকম কয়েকটা রজনী আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দিয়েছেন, যা আমল করলে, রাত জাগ্রত থাকলে, ইবাদত বন্দেগী করলে হাজার বছর, 80 বছর, কয় বছর? 80 বছর বেরিয়া নফল ইবাদত কে করতে পারে? বেরিয়া মানে লাগাতার 80 বছর ইবাদত করলে যে সব, এক রাতের আমলে, এক রাত জাগ্রত থাকা, এক রাতের ইবাদত বন্দেগী, তার চেয়ে বেশি সব আল্লাহ তাআলা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। কালকে কয়েন নাকি? ঘুমাই গেছেন না নাকি? ঘুমায়েন না, ঘুমায়েন না। আল্লাহ মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মসজিদে কইবেন, বাইরে গিয়ে তার কয় না, কয়নি। বাইরে গিয়ে আড্ডাবাজি, কথা, বিভিন্ন টেলিভিশন, চা আড্ডা, বোকা, এমন সুবহানাল্লাহ কয় না, এমন খালি চিল্লাচিল্লি। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসলে আমরা একটু জোরে জোরে বলতে বলি আর কি, যে আপনার আমল নামায় যে কিছু নেক জমা হয়, কিছু দিবেন, কিছু দিতেন না। তো আপনারা সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলবেন, আপনাদের আমল নামায় নেকি যাবে, আমার আমল নামায় না। এই জন্য বলি। যাই হোক, এই দিবস, এই রজনী, এই দিনটা ভাগ্যক্রমে এই বছর আরেকটা দিবসের সাথে মিলে গেছে। আপনারা জানেননি ওটা কি দিবস? জানা না মনে কেউ? আচ্ছা, কয় তারিখ? 14 তারিখ। শোনেন, মুরব্বীরা না জানারই কথা, এরা আবার এত কিছু বুঝে না। তো যুবকরা বলতে পারে ভালো। আজকে হইল 14 ফেব্রুয়ারি। এটা একটা দিবস আমাদের পৃথিবীতে, অসভ্য সমাজ এটা পালিত হয়, সভ্য সমাজের। যখন যে মৌসুম আসে, যখন যে আমল আসে, ওই মৌসুমে কিছু আলোচনা করা সুন্নত। আর আজকে আমি যে আলোচনা করব অল্প কিছু, শুধু আমাদের মুসলমান যুব সমাজকে হেফাজত থাকার জন্য, সতর্ক থাকার জন্য কথাগুলো বলব। আমরা মুসলমান,
না জানিয়া না বুঝিয়া অনেক সময় অনেক দিবস পালন করি, অনেক সময় অনেক কাজ করি, যে কাজের দ্বারা আমাদের আমাদের মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সংশ্লিষ্ট নাই, কোরআন হাদিসের সাথে নাই, নবীদের সাথে নাই, সাহাবাদের সাথে নাই, কিন্তু আমরা তা পালন করি, লালন করি, দিবস পালিত করি। আর এরকম এরকম দিবস আছে যে দিবস পালন করলে আমাদের ঈমান চলে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই প্রেক্ষিতে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এই 14 ফেব্রুয়ারি যেটাকে আমরা বলি ভ্যালেন্টাইন ডে, আসলে এর ইতিহাস যদি আমরা কেউ জানতাম, জানি অনেকে, যেহেতু এটা মুসলমানের দেশ, ওলামায়ে কেরামের দেশ, জায়গায় জায়গায় বয়ান হয়, তাফসীর হয়, ওয়াজ মাহফিল হয়, প্রতি জুমায় পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় বয়ান হইতেছে, আসলে জানার কথা। তারপরও আমরা এই দিবসে পালন করি, কেউ হাসি ঠাট্টায়, কেউ ইকরামির চলে, কেউ বাস্তবতায়। কে ইকরামি করে, যা আজকে তো ভালো ভালো দিবস, তোর একটা ফুল দিলাম, ইকরামি করে, আসলে ইচ্ছা করে দেয় নাই, মন থেকে দেয় নাই, দুষ্টামির চলে, ইকরামির চলে দিছে, এটাও ইসলাম সমর্থন করে না। খ্রিস্টপূর্বের 4র্থ শতকে তখন মূর্তি পূজা, পৌত্তলিক পূজা চলত। ধরেন মানুষের জন্য আলাদা দেবতা ছিল, খাবারের জন্য, খাদ্যের জন্য আলাদা দেবতা ছিল, সূর্যের জন্য আলাদা দেবতা ছিল, চন্দ্রের জন্য আলাদা দেবতা ছিল, মানুষের ভালো মন্দ দেখার জন্য আলাদা দেবতা ছিল, মানুষের ভালোবাসার জন্য একটা দেবতা তাদের ছিল। তো এই ভালোবাসার দেবতার নাম ছিল লুপার কিয়া। নাম কি? লুপার কালিয়া। এই লুপার কালিয়া দেবতার নামে তারা দিবস পালন করত। 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি না, মানে এরকম একটা দিবস, তারা রূপার কালিয়া যখন আসতো, তারা সমাজের মধ্যে এরকম একটা অনুষ্ঠান করত। অনুষ্ঠানের মধ্যে লটারি দিত, লটারি ছিলেন না আপনারা? এই লটারি দিত। তো লটারি এই জন্য দিত যে একটা লটারি দিত যুবতী মেয়ের নামে, যুবকদের মাঝে একটা লটারি দিত, একটা যুবতীর নাম লিখে উপস্থিত করে। তো যে যুবকের কাছে এই যুবতীর নামে লটারি পাইতো, ওই বছরের জন্য ওই যুবকের কাছে ওই যুবতীকে দিয়ে দেওয়া হতো, তাকে ভোগ করার জন্য। যেটাকে আমরা বলি কুসংস্কার। আবার ওই বছর, 1 বছর অতিবাহিত হওয়ার পর আবার যখন ওই দিবসটা আসতো, তখন আরেকটা লটারি দেওয়া হতো। সব যুবকের মাঝে লটারি দেওয়া হতো, যে যুবকের কাছে মেয়ের নামটা যাইতো, ওই মেয়েকে ওই যুবকের কাছে দিয়ে দিত। তারপরে কি করতো? তারপরে তারা একটা শুকর অথবা কুকুরের জবাই দেওয়া হতো, তার চামড়া, কাঁচা চামড়া সোলানো হতো। সোলানোর পরে ওই মেয়ের গায়ে জড়িয়ে দেওয়া হতো, এবং ওই কুকুর অথবা শুকুরের রক্ত মাখা একটা চাবুক যুবকের হাতে দেওয়া হতো, যে তাকে আঘাত করতে থাকে। কেন আঘাত করবা? যে আঘাত করার কারণে, এই আঘাতের কারণে সে জন্ম দিতে পারবে, সে গর্ভধারণ করতে পারবে, এই বুঝে, এই চিন্তা করে তারা এই চাবুক দিয়ে সেই যুবতীর গায়ে আঘাত করত, যে আঘাতের কারণে সে গর্ভধারণ করতে পারবে। কি কুসংস্কার ছিল! এরকম চলতেছে পরে এরকম মূর্তি পূজারি শেষ হয়ে গেল, খ্রিস্ট ধর্ম আসলো। খ্রিস্ট ধর্ম তো আসলে আগে ছিল, এটা মুসলমানের ধর্ম ছিল আগে, এটা ইনজিল কিতাবের অনুসারী ছিল তারা। 474 সনে পোপ জুলিয়াস তার নাম পরিবর্তন করে, যে আমরা আসমানি কিতাবের অনুসরণ করি, এসব কুসংস্কার আমাদের মধ্যে থাকতে পারে না।
যে এইভাবে লটারি দেওয়া, এভাবে যুবতীদেরকে ভোগ করা, এরকম কুসংস্কার, এটা আসমানি কিতাব সমর্থন করে না। কি করতে হবে? নাম পরিবর্তন করো। নাম পরিবর্তন করা যাবে না, কিছু কুসংস্কার পরিবর্তন করো। দিবস ঠিকই থাকবে, দিবস ঠিকই থাকবে, কিন্তু কুসংস্কার পরিবর্তন করতে হবে। কি করতে হবে? যে দিবস থাকবে, এই দিবস পালন হবে পোপের নামে, যাজকের নামে, পোপ জুলিয়ার নামে। দিবসে কি করা হবে? দিবসে লটারি দেওয়া হবে আগের মতো, কিন্তু লটারির মধ্যে কোনো যুবতী থাকবে না, কোনো মেয়ে থাকবে না, তার মধ্যে থাকবে যুবকের নাম থাকবে। এই যুবক 1 বছর পোপের কাছে, ধর্মযাজকের কাছে, পাদ্রীর কাছে 1 বছর অতিবাহিত করবে। পাদ্রী তাকে ইসলামের জ্ঞান, শরীয়তের জ্ঞান দিয়ে দিয়ে তাকে ভালো পথে নিয়ে আসবে। কত সুন্দর একটা পদ্ধতি। আচ্ছা, এইভাবে চলতেছে চলতেছে, যখন নাম পরিবর্তন করছে, তখন আরেকটা যাজক আসছে, পাদ্রী আসছে, তার নাম ছিল ভ্যালেন্টাইন। তার নাম কি? ভ্যালেন্টাইন। এই পাদ্রীর নাম, যাজকের নাম। ইতিহাসে পাওয়া যায় এরকম ভ্যালেন্টাইন যাজক 50 জন আসছে। কয়জন? 50 জন ভ্যালেন্টাইন। 496 খ্রিস্ট সনে রোম রাজা এরকম একজন ভ্যালেন্টাইন পাদ্রীকে কি করছে? জেলখানার মধ্যে আবদ্ধ করছে 496 সনে। তো তারা তো ছিল ওই মূর্তি পূজারী, রোম রাজা, রোমান রাজারা, তারা ছিল ওই মূর্তি পূজারী, পৌত্তলিক পূজারী। আর এই ভ্যালেন্টাইন যাজকরা, পাদ্রীরা, তারা ছিল ইনজিল কিতাবের অনুসারী, খ্রিস্ট ধর্মের অনুসারী। এই জন্য তারা কয়, আমরা এই মূর্তি পূজা করি না, অপসংস্কৃতি লালন করি না, এই পৌত্তলিক পূজা আমরা করি না। এই অপরাধে তাকে, এই ভ্যালেন্টাইন রাজাকে, ভ্যালেন্টাইন পাদ্রীকে রোম রাজা জেলে আবদ্ধ করে। জেলে আবদ্ধ হওয়ার পরে, ওই জেলের যে জেলার ছিলেন, ওই জেলার একজন মেয়ে ছিল। এই মেয়ের প্রেমে এই ভ্যালেন্টাইন যাজক পড়ে যায়, মেয়ের প্রেমে পড়ে যায়। পড়ার কারণে তখন এই 14 ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন যাজকের, ভ্যালেন্টাইন পাদ্রীর মৃত্যু হয়ে যায়। তখন থেকেই এই 14 ফেব্রুয়ারি পালন করা হয় ভ্যালেন্টাইন ডে। তার পরবর্তীতে এসে 1970 সনে ইউরোপে, সর্বপ্রথম ফ্রান্সে এই ভ্যালেন্টাইন ডে নিষিদ্ধ করা হয়। তারপরে আস্তে আস্তে ইউরোপে নিষিদ্ধ হয়, কিন্তু একমাত্র ব্রিটেন, যেটাকে আমরা ইংল্যান্ড বলি, এই ব্রিটেনে এর প্রচলন চলতে থাকে যে ভ্যালেন্টাইন ডে পালন হয়, ভ্যালেন্টাইন পালন করে তারা। তারপরে মার্কিন আমেরিকার স্কুলে, কলেজে, ভার্সিটিতে এই ডে পালন করে, এই দিবস তারা পালন করে। তারা কিভাবে পালন করে? তারা আর্টিকেল লেখে, বিভিন্ন দেয়ালিকা লেখে যে এক ভ্যালেন্টাইন যাজক তাকে এই খ্রিস্ট ধর্ম পালন করার স্বার্থে, খ্রিস্ট ধর্ম সে লালন করত, বিশ্বাস করত, এই কারণে রোম রাজা তাকে হত্যা করে জেলের মধ্যে। এই হত্যা দিবস হিসাবে এই ভ্যালেন্টাইন ডে পালন করে তারা আমেরিকার মধ্যে। তখন এটা আস্তে আস্তে প্রচলন হইতে হইতে, পরিবর্তন হইতে হইতে, যখন আমেরিকার মধ্যে সভ্যতা ফিরে আসছে, তখন তারা এটাকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে। আমেরিকা পুঁজিবাদী ব্যবসায়ীরা এটাকে আরো প্রচার করতে থাকে, যে বেশি প্রচার করো। কেন? এই দিবসে লক্ষ লক্ষ টাকার উপহার সামগ্রী বিক্রি হয়, এই দিবসে লক্ষ লক্ষ টাকার ফুল বিক্রি হয়, যে ফুল আর অন্য দিবসে 10 টাকা কেউ কিনে না। অথচ এই দিবসে আসলে একটা গোলাপ ফুলের দাম হয়ে যায় 250 থেকে 500 টাকা। এই পুঁজিবাদী ব্যবসায়ীরা তারা আস্তে আস্তে এটাকে কি করে? প্রচার করতে থাকে। প্রচার করতে করতে একটা সময় এমন যারা যায়, ইয়াংকি ব্যবসায়ীরা এটাকে আরো বেশি প্রচার করে দেয়। যে বলা হয় যে এই 14 ফেব্রুয়ারি যত দর্শন হয়, সারা বছর দর্শন হয় না।
এখন আমাদের উচিত আমাদের জানার বিষয়টা কি, আমাদের লালন করার বিষয়টা কি। শুরুতে বলছিলাম এটা কোথা থেকে আসছে, মূর্তি পূজারীর থেকে আস্তে আস্তে আসছে 404 দশক থেকে এই ভ্যালেন্টাইন ডে পালন করে আসতেছে, আস্তে 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 এখন পর্যন্ত আসছে। কিন্তু এটার সাথে আমাদের মুসলমানের সম্পর্কটা কি? আমাদের মুসলমানের সম্পর্ক হইল এই দিবসকে বন্ধ দিবস হিসেবে পালন করা। কি পালন করা? বন্ধ দিবস, বেহায়াপনা দিবস। এটার সাথে কয়টা জিনিস সম্পর্ক দেখেন। এক হইল কুসংস্কার, দ্বিতীয় হইল বিদুর্বিদ সংস্কার, তৃতীয় হইল কি ভালোবাসা প্রেম নামে যে অপবিত্র অসামাজিক কার্যকলাপ এটার মধ্যে জড়িত, এটার সম্পর্ক। এই 3-4টা সম্পর্ক এই দিবসের সাথে। তো মুসলমানের সাথে তো এটার কোনো কিছু যাই না। অথচ আমরা মুসলমান এরকম দিবস আর বহু পালন করি। জন্মদিন পালন করি না আমরা? এটা তো খুব হাসি কাশা। হাদিস সাহেব পালন করে, হাদিস সাহেব তার নাতির জন্য জন্মদিন পালন করে। নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি আছে, লম্বা জামা আছে, সেও জন্মদিন পালন করে। অথচ এই জন্মদিন কোথা থেকে আসছে? এই জন্মদিন ওই আগেকার সময় মানুষের যখন 1 বছর অতিবাহিত হইতো তখন তারা মনে করতো যে 1 বছরে তার উপর শয়তান বল করছে, 1 বছরে সে অনেক শয়তানি কাম করছে। সবাই ঘিরে যখন এই দিবসটা পালন করে, জন্মদিন পালন করে, তখন তারা মনে করতো যে এই 1 বছর এত শয়তানি করছে, এই শয়তান তার উপর থেকে চলে গেছে। কি কুসংস্কার! এরকম আরো ধরেন এই যে 14 ভ্যালেন্টাইন ডে, জন্মদিন ডে, পরে কি আরেকটা আছে না 25 ডিসেম্বর বড় দিবস, বড়দিন দিবস। ওইটা পরে যে একটা ইংরেজি নববর্ষ কি কয়টা রে? জি, এটা তো বাংলা তো আছেই, এটা তো হিন্দুদের সাথে আমাদের। ইংরেজি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরে আমরা কন্যা কিনলে হ্যাপি নিউ ইয়ার। এই এরকম দিবসগুলি আমাদের মুসলমানদের ভিতরে বীজ হিসাবে ঢুকাই গেছে। এখন আমি আর আপনি কেউ ইতরামির স্থলে, দুষ্টামির স্থলে এটা পালন করতেছে, অহরহ করতেছে। আমাদের অদূর ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা কি শিখবে? তারা মনে হয় আমাদের পিতা মাতা পালন করছে, আমরা পালন করে বড়দের। পুরান ঢাকা গেলে আরো কত দিবস দেখা যায়, রং মাখামাখি দিবস, ওই বড়ি দিবস, এই দিবস, সেই দিবস, যার সাথে আমাদের মুসলমানদের কোরআন হাদিসের কোনো মিল নেই, কোনো মিল নেই। অথচ আমরা অহরহ এটা লালন করতেছি, পালন করতেছি। আমাদের সভ্যতার সাথে মিশে গেছে এগুলা। বিশেষ করে মার্কিনীরা, এই আমেরিকারা এই অসভ্য কর্মকাণ্ডগুলি মুসলিম সমাজের মধ্যে বীজ হিসাবে বিচরণ করে দিচ্ছে, ঢুকাই দিচ্ছে। আমেরিকায় বিশাল আয়োজন করে এই দিবস পালন হয়। যুব সমাজ সাবধান হয়ে যাও। প্রেম ভালোবাসা এটা পবিত্র একটা জিনিস। প্রেম তো হয় আল্লাহর সাথে, প্রেম হয় নবীর সাথে, প্রেম হয় কোরআন হাদিসের সাথে। ভাই কেউ সুন্নতের নিয়ত বাঁধবেন না। এখন সুন্নত তো আসলে কি বলবো, সুন্নতের নিয়ত বাঁধবেন না, সুন্নতের সময় দেওয়া হবে। প্রেম হবে পিতা মাতার সাথে, প্রেম হবে স্বামী স্ত্রীর সাথে, প্রেম হবে ভাই বোনের সাথে। এই প্রেমকে আমরা অবৈধ কাজে নিয়ে গেছি, ওইটার প্রেম নাম দিয়ে দিচ্ছি ভালোবাসা, নাম দিয়ে দিচ্ছি মহাব্বত হবে আলেম ওলামার সাথে। বিবাহ বহির্ভূত কোনো প্রেম ভালোবাসা হয় না, এগুলো হলো জেনা। আজ যুব সমাজ কি করে, বিকাল বেলা দেখা হইলে বন্ধুর সাথে, বন্ধু ফুল কিনছিস নি আজকে? আমি তো দিয়ে আসছি। তখন বন্ধু কয় আর আমি তো দেই নাই, কারণে আমার তো ফুল দেওয়ার মতো লোক নাই, কারে দিব? আফসোস করে, সারাদিন আফসোস করতে করতে চিন্তা করে আল্লাহ যদি বাঁচায়, আগামী বছর এই দিবস হওয়ার আগে একটা জুটি বেঁধে দিলাম।
ফুল দেওয়ার লাগে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছেও না যেতে বলছে আল্লাহ তাআলা, জিনার কাছেও যায় না। আজকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে দেখলে দেখা যায় ক্লাস চলতেছে, অথচ ভার্সিটির আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে, মিনি রেস্টুরেন্ট, যতগুলো পার্ক আছে, পার্কে মানুষ বিকালবেলা সকালবেলা ঘুরতে যায়, অথচ ক্লাস চলতেছে, ওই সময় রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যায় না। খিলাফ লেকচার চলতেছে ভার্সিটির মধ্যে, ক্লাস বাদ দিয়ে, স্কুল বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে আমাদের যুব সমাজ অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত হয়ে গেছে, অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এগুলো হইল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মুসলমান যুবক সমাজকে কিভাবে ধ্বংস করা যায়, সব চক্রান্ত তারা লড়াই দিছে, যেভাবে হোক। কত প্রকার ষড়যন্ত্র, মুসলমান যুবকের ইমান কিভাবে নষ্ট করতেছে, হাতের মধ্যে মোবাইল তুলে দিছে, সব সহজ করে দিছে। মুসলমান যুবকের ইমান শেষ করে দিতেছে, ইমানি শক্তি শেষ করে দিতেছে, দৈহিক শক্তি শেষ করে দিতেছে। আজকে আমাদের সমাজে এত ডিভোর্স কেন, এত বিবাহ বিচ্ছেদ কেন? এই সব হইল যুবক সমাজ ধ্বংসের কারণে, ইন্টারনেটের কারণে, স্মার্টফোনের কারণে। একটা আবার চিন্তা করেন, যে যুবক যুবতী বিয়ের আগে এই অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়, বিবাহের সময় কিন্তু তারা একে অপরকে চায় না, ঘৃণা লাগে, ঘৃণা ভিতরে চলে আসে। অথচ আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন, মুসলমান ইমানদার যুবকরা যেন তাদের নজরকে নিচে রাখে, নজরকে হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পরায়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। মুসলমান যুবতীদেরকে আপনি বলে দেন, তারাও যেন যুবকদের থেকে হেফাজত থাকে, যুবকদের দিকে না তাকায়, তাদের নজর যেন নিচে থাকে, এবং তাদের সম্ভ্রান্ত যেন, তাদের ইজ্জত যেন তারা হেফাজত করতে পারে, সেই দিকে তারা যেন নজর রাখে। এমনি এমনি বলছে নজর হেফাজত, নজর হেফাজত। অথচ আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার ভাই বোনেরা আজকে এই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত খুব মারাত্মক। এখন থেকে যদি সতর্ক না হন, এখন থেকে যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি সতর্ক না করেন, তারা অতি তাড়াতাড়ি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসলামের দিকে আসেন, খারাপ বেহাপনা থেকে দূরে থাকেন। যারা খারাপ প্রতিবেশী, খারাপ বন্ধু, তাদেরকে এখন থেকে বয়কট করেন। একটা যুবক কিন্তু একা একা খারাপ হয় না। গত জুমায় বলছিলাম, সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের ছোট ভাইয়েরা, ছোট বোনেরা একা একা খারাপ হয় না। কার সাথে মিশতেছে, কাদের সাথে চলতেছে, কোথায় যাইতেছে, কোচিংয়ের নাম দিয়ে কোথায় যাইতেছে, স্কুল কলেজের নাম দিয়ে কোথায় যাইতেছে, একটু খবর রাখেন। ঠিক মতন স্কুলে যাইতেছে কিনা, ঠিক মতো ভার্সিটিতে পড়াশোনা করতেছে কিনা, কোচিং এ ঠিক মতো যাইতেছে কিনা, কোচিং এ কি করে, এগুলো একটু খোঁজ খবর রাখেন। সর্বশেষ কথা হলো আমাদের দেশে, আমাদের বর্তমান সময়ে
স্কুল কলেজ ভার্সিটি গুলো পড়াশোনার নামে যা বদনামি হইতেছে, বুঝমান গার্জিয়ান, বুঝমান পিতামাতা আস্তে আস্তে তারা ইসলামের পথে আসতেছে, মাদ্রাসার দিকে আসতেছে। কমপক্ষে এই জেনা ব্যভিচার থেকে তো কমপক্ষে বাঁচা যাইতেছে। পড়ালেখা শেষ করতেছে, কলেজ শেষ করছে, ভার্সিটি শেষ করছে, চাকরি পায় না, মেডিকেলে চান্স পায় না, ইঞ্জিনিয়ারে চান্স পায় না। কেন? ওই যে পড়াশোনা ফাঁকি দিছে, লেকচার ফাঁকি দিছে, সব বাদ দিয়ে প্রেমের মধ্যে লিপ্ত হয়ে গেছে। অথচ ডাক্তারের খুব অভাব আমাদের দেশে, ইঞ্জিনিয়ারের খুব অভাব। অথচ বছরে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বাইরে দিতেছে না। কই ভালো ডাক্তার তো পাই না, চিকিৎসা করতে হলে ভারতে যাইতে হয়, সিঙ্গাপুর যেতে হয়। কেন? ভালো ইঞ্জিনিয়ার তো পাই না। চীন থেকে, জাপান থেকে ইঞ্জিনিয়ার এসে পদ্মা সেতু করে চুয়া যায়, মেট্রো রেল বানায় চুয়া যায়। আমাদের দেশে ইঞ্জিনিয়াররা কি করে? লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মেয়েকে পড়াশোনা করেছেন, ভালো ডাক্তার তো পাই না। ডাক্তারি করতে গেলে ভুল চিকিৎসা দিয়ে রুগী বেড়ে মারা গেছে। এর একমাত্র কারণ হলো ঠিক মতো পড়াশোনা না করা। আপনি গার্জিয়ান, আপনার দায়িত্ব আছে। আপনি পিতা, আপনি বড় ভাই, আপনার দায়িত্ব আছে। দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতে জিজ্ঞাসা করবে, তুমি তোমার ভাইকে সতর্ক করছিলা, তার খোঁজ খবর রাখছিলা? তুমি তোমার মেয়েকে সতর্ক করছিলা, তার খোঁজ খবর নিছিলা? সে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে? এখন থেকে সতর্ক হয়ে যান, না হলে অদূর ভবিষ্যতে আমাদের দেশে ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজকে যেহেতু পবিত্র একটা দিন, পবিত্র একটা রজনী, ইনশাআল্লাহ বাদে আসা মসজিদে আলোচনা হবে, জিকির আজকার হবে, সকলের জন্য দোয়া হবে, কবরবাসীর জন্য দোয়া হবে। যে যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যার আগে কাজকর্ম সেরে কমপক্ষে আজকে রাতের জন্য একটা রাত আল্লাহর জন্য তৈরি হয়ে যাবে। কত রাত আড্ডাবাজি করে কাটাইছেন, কত রাত মোবাইল টিপে কাটাইছেন, কত রাত খেলা দেখা কাটাইছেন, কত রাত সিনেমা দেখা কাটাইছেন। অথচ এই সহবরাত যদি আজকে চলে যায়, এই সহবরাত যদি আজ চলে যায়, আগামী বছর পাইবেন কিনা সন্দেহ আছে। গত বছর আমাদের সমাজে কত মানুষ ছিল, তারা সহবরাতে আমাদের সাথে একসাথে নামাজ পড়ছে, আর তারা কবরবাসী হয়ে গেছে। কবরবাসীরা আপনাদের যে তাকিয়ে আছে, কমপক্ষে আজকে রাতটা আল্লাহর জন্য তৈরি হয়ে যায়। আল্লাহকে দেন, নিজের গুনাহটা মাফ করান, নিজের পিতা মাতার জন্য দোয়া করেন, ময়মুরুর জন্য দোয়া করেন, যত পারেন সম্ভব অল্প অল্প কিছু দান খয়রাত করেন। ইনশাআল্লাহ বাদে আসা কিছু আলোচনা হবে, আমল হবে। রাতটা কিভাবে কাটাবেন ওই সময় বলে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম